মঙ্গলপুর গ্রামে এক চাষি পরিবার বাস করত। সেই পরিবারের দুই বউ ছিল খুব ঝগড়াটে। দুজনের মধ্যে সারাক্ষণ ঝগড়া লেগেই থাকতো। আমি আগে জল নিতে এসেছি, আমি আগে জল নিব, তারপরে তুমি বাসন ধোবে। হা আমি আগে বাসন নিয়ে এসেছি, আমি আগে বাসন ধোবো, তারপরে তুই জল নিতে পারবি। দেখ, আমি বড়, আমি আগে রান্না করব, তুই ছোট, তুই পরে রান্না করবি। এমনিতে তোর তো কপাল ভালো, তুই আবার গ্যাসে রান্না করিস, আমার মতো তো আর উনুনে করতে হয় না। দেখো দিদি, আমি রান্নাটা আগে করিনি, তোমার উনুনের ধোঁয়ায় আমি রান্না করতে পারি না একদম। দেখেছো, সারাক্ষণ দুই বৌমা মিলে বাড়িতে ঝগড়া লেগেই রয়েছে। আমি যে কি করি এই নিয়ে তুমি বলো, কি করা যায়? মা বাবা, আপনারা আমার রান্না খান, আমার রান্না উনুনের রান্না, শরীরের পক্ষে ভালো আপনাদের জন্য। না, আপনারা আমার রান্না খান, আমার রান্না অনেক ভালো। দুই ভাই মিলে কঠোর পরিশ্রম করে পরের জমিতে সারা দিন কাজ করে যেটুকু টাকা পেত তাই দিয়ে তারা সংসার চালাতো। একটু বেশি করে টাকা ইনকাম করো না, একটা ফ্যান কিনে আনো। কি গরম, এই গরমে শোয়া যায়? এই গরমের মধ্যে আমার একদম ঘুম আসছে না, আমি কি করব? সকাল হতে না হতে আবার ঝগড়া শুরু। আমি আজ কুমড়োর সবজি বানাবো দিদি, তুমি অন্য কিছু নাও। আমিও কুমড়োর সবজি বানাবো, আমি কাল থেকে ভেবে আমি আগে রেখেছি। সবজি নেব। চুপ করো তোমরা দুজন, যখনই দেখি তখনই ঝগড়া করেই যাচ্ছ, কাজের কাজ তো কিছু করতে পারো না। শাশুড়ি মায়ের কথা শুনে তারা দুজনে ঠিক করলো তারা কিছু কাজ করবে। দেখ ছোট, আমি তো পড়াশোনা জানি না, তাই আমি সেলাইয়ের কাজ করব, আর তুই গ্রামের বাচ্চাদেরকে পড়াবি। এইভাবে দুজনে মিলে এক বাচ্চাদেরকে পড়াতে শুরু করে আর একজন সেলাইয়ের কাজ করে। আর তারা দুজনে মিলে কিছু টাকা রোজগার করে তারা আগে একটা ঘরে কুলার কিনে আনে। এইভাবে তারা পরিশ্রম করে একটা বড় সুন্দর কিচেনও বানিয়ে নেয় তারা, আর একসঙ্গে হাসি খুশি থাকতে লাগলো।